হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সুজি দিয়ে দারুণ মজার ফুলকো লুচি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণে এই সুজির লুচি তৈরি করে নেওয়া যায়। এই লুচি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই সুজির লুচি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন ভালো করে গলে যাবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একেবারে লোতে রেখে সুজিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু সুজি নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। এখন প্রথমে হাই হিটে 1 মিনিটের মতো জাল করে নেব। তারপর লো হিটে সুজি খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে একটা সময় দেখবেন সুজি প্যানের গা ছেড়ে দিচ্ছে। আর একটু সুজি হাতের মধ্যে নিয়ে যখন দেখবেন এরকম গোল করা যায় তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি সুজিটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে এই সুজির মিশ্রণ নামিয়ে নিচ্ছি। সুজির মিশ্রণ একটি মিক্সিং বলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আরও কিছুক্ষণ মথে নেব। এখন এর মধ্যে অল্প পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। তারপর একটু মথে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটা একটু আঠালো হবে, তাই এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন ডোটাকে বোর্ডের উপর নিয়ে প্রথমে এভাবে রোলের মতো লম্বা করে নিচ্ছি। তারপর এইরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন লেচিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো গোলাকার শেপ দিয়ে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে বাকি লেচিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এর মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে একটু মোটা গোলাকার শেপ দিয়ে রুটি বেলে নিচ্ছি। অর্থাৎ একটি রুটির মতো শেপ দিয়ে দেব। এই লুচি খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে ফুলকো হবে না। একইভাবে আরেকটি লুচি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো লুচি বেলে নিতে হবে। এখন চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি লুচি দিয়ে দিচ্ছি। তারপর চাকনি দিয়ে এভাবে একটু চেপে ধরে রাখবো। এতে করে দেখবেন লুচিটা অনেকটা বলের মতো ফুলে উঠছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে লুচিটাকে উল্টে পাল্টে নিতে হবে।
দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি লুচি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি লুচি ভাজতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। তো আমার আরেকটি লুচি ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। দেখুন লুচিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই লুচি আলুর দমের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।